কয়দিন ধরে রোদ্দুরের তাপ এত বেশি পড়ে ছাদের মধ্যে, এই রোদ্দুরের ভয়ে মুই কিন্তু ছাদে যাই না। আর এদিকে কিন্তু মোর হাক ওই একালে পুরা মাছা ভরে গেছে মাশাল্লাহ। স্বামী আবার মোরে কইতে আসিল বেন্যের সময় বেন্যা হালে যে নিজের গাছের ফ্রেশ হাক দিয়ে কিন্তু আজকে মুই সেহেরি খামু। যাই হোক, যে চিন্তা ভাবনা হেই কাম মুই কিন্তু একালে বাইচ্ছে বাইচ্ছে সুন্দর মতো হাকগুলা তুলতে গেলাম। একটা গাছ হ্যাঁ আবার আলাদা এক জায়গায় ওইয়া রয়েছে, তাই পুরো গাছটা উগলাই হালাইছি, কিন্তু ডাটা গোটা সবকিছু লইয়া লমু। একটা শশা হয়েছে গাছে, হ্যাঁ আবার পোকে নজর দিয়ে খাইয়া লাইছে। যাই হোক, কি আর হরমু। এরপর এই যে ধ্যান দুইটা করলা ওইয়ে পাইকে বইছে, মুই কিন্তু দেখিও নাই। আলু আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই হাকটা আজকে গোন্ডাইয়ে রান্না করবো। হাক রান্না করতে আসি, বাচ্চা পোলাপান কিন্তু হাক খাইতে চাইবে না, এরফানে কিন্তু চিকেনটাও রান্না করে লমু। গাছ লাগানোর পর হইতে যত দুলাবালি আসিল সব কিন্তু মোর হাগের উপরে পড়ছে। এরফানে কিন্তু বেসিং এর মধ্যে বেশি করে পানি দিয়ে ধুইয়ে একালে চিংড়ি মাছ দিয়ে শাকটা বসাই দিছি রান্না করতে। চিকেনটা ওইয়ে যাওয়ার পর মুই আবার ভাজা জিরের গুঁড়ি একটু দিয়ে দিলাম, এতে কিন্তু চিকেন দিয়ে খুব সুন্দর একটা স্মেল আইবে। যাই এরপর আপনাদেরগুলোকে একটা কথা শেয়ার করি। কথাটা হয়েছে যে টিকটক করে দেখে একটু ইবাদত করে শান্তি পাই না, হেয়া লইয়া আপনারা আবার সমালোচনা করা শুরু হইতে দেন কি যে হরি।